আমাদের এই ইংলিশ ইন বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো স্যার ফ্রান্সিস বেকনের লেখা বিখ্যাত প্রবন্ধ অফ স্টাডিজ। এর জনক হলেন ফ্রেঞ্চ লেখক মিশেল দ্য মন্তেন, কিন্তু স্যার ফ্রান্সিস বেকনকে ফাদার অফ ইংলিশ এসে বলা হয়। স্যার ফ্রান্সিস বেকনের জন্ম 1561 সালে ও মৃত্যু 1626 সালে। তিনি একজন ইংরেজ দার্শনিক, কূটনীতিবিদ ও অসাধারণ লেখক ছিলেন। তার লেখা কিছু বিখ্যাত বই হল নোভা মর্গানাম, দ্য অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, দ্য নিউ অ্যাটলান্টিস ইত্যাদি। বেকন তার প্রবন্ধ লেখার জন্য আজও স্মরণীয়। বেকনের প্রবন্ধগুলি 3টি ধাপে ছাপানো হয়। প্রথমটি 1597 সালে 10টি প্রবন্ধ নিয়ে, দ্বিতীয়টি 1612 সালে যাতে 38টি এবং শেষেরটি 1625 সালে যাতে 58টি প্রবন্ধ ছাপানো হয়েছিল। তার প্রবন্ধগুলি অ্যাফোরিস্টিক স্টাইল, উইট, ল্যাটিন ও গ্রিক কোটেশনস এবং বিষয়বস্তুর বৈচিত্র্যের জন্য বিখ্যাত। তার লেখা কিছু বিখ্যাত প্রবন্ধ হল অফ ডিসকোর্স, অফ ট্র্যাভেল, অফ ট্রুথ, অফ ফ্রেন্ডশিপ, অফ স্টাডিজ ইত্যাদি। এই প্রবন্ধগুলি আজও পাঠক মনে সমানভাবে প্রভাব ফেলে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের আলোচ্য বিষয় অফ স্টাডিজ। এই প্রবন্ধে বেকন বলেন যে মানুষ পড়াশোনা করে কেন। তার মতে মানুষ 3টি কারণে পড়ে: আনন্দ বা ডিলাইট পাওয়ার জন্য, দেখানো বা নিজের লেখাকে সাজানো বা অর্নামেন্টেশনের জন্য, এবং নিজের ক্ষমতা বৃদ্ধি বা এবিলিটিকে বৃদ্ধি করার জন্য। অনেক পাঠকরা নিজেকে আনন্দ দেওয়ার জন্য একা একা পড়াশোনা করেন নিজের অবসর সময়ে। আবার অনেকে পাণ্ডিত্য দেখানোর জন্য পড়াশোনা করেন। অনেকে নিজের পাণ্ডিত্য বৃদ্ধি করার জন্য পড়াশোনা করেন। বেকন মনে করেন যারা আনন্দের জন্যে বেশি পড়েন তারা স্লথ হয়ে পড়েন। যারা কনভারসেশনে বেশি নিজের পাণ্ডিত্য দেখান তারা শো অফ করেন। তিনি আবার যারা সবসময় পড়া ব্যবহার করে কোনো কাজ করেন তারা পণ্ডিত হতে পারেন বলেন, কিন্তু তারা বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল মানুষ হতে পারেন না। বেকন বলেন যে আমাদের পড়ার সাথে সাথে বাইরের জগতের সাথে ভারসাম্য বজায় রাখা উচিত। যদি এমনটা না করা হয় তাহলে বাইরের জগতে আমাদের চলাফেরা করতে অসুবিধে হবে। তিনি বলেন, ক্রাফটি মেন কন্ডেম স্টাডিজ, সিম্পল মেন অ্যাডমায়ার দেম অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম। তিনি বলেন যেখানে সেখানে আমাদের পড়ার পাণ্ডিত্য দেখানো উচিত নয়। এরপরে তিনি বই কিভাবে পড়া উচিত সেটা নিয়ে পাঠকদের উপদেশ দেন। তিনি বলেন কিছু বইয়ের কেবলমাত্র স্বাদ গ্রহণ করা উচিত, কিছু বইকে পুরোপুরি গিলে খাওয়া উচিত, আবার কিছু বই আছে যেগুলোকে আমাদের চিবিয়ে হজম করা উচিত। তার বিখ্যাত উক্তি, সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। তিনি বলেন কিছু বইকে আংশিকভাবে পড়া উচিত, কিছু বইকে খুবই উৎসাহের সহিত না পড়লেও চলবে, কিন্তু আবার কিছু বই আছে যেগুলিকে সম্পূর্ণভাবে ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের পড়া উচিত। আবার কিছু বই আছে যেগুলো অন্যের কাছে শুনে সারাংশ পড়ে নিলেও চলে। বেকন বলেন, রিডিং মেকেথ এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান। এর অর্থ হলো পড়া মানুষের সর্বাঙ্গীন বিকাশ ঘটায়। কথোপকথন মানুষকে যে কোনো বিষয়ে তাড়াতাড়ি ভাবতে সাহায্য করে। তিনি বলেন লেখা মানুষকে নিখুঁত করে তোলে। এরপর তিনি বিভিন্ন বিষয় পড়ার উপকারিতা সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন ইতিহাস পড়লে মানুষ জ্ঞানী হয়, কবিতা পড়লে বুদ্ধিমান হয়, আবার গণিত মানুষকে সূক্ষ্ম করে তোলে, দর্শন মানুষকে গভীরভাবে ভাবতে শেখায়, নৈতিকতা মানুষকে গম্ভীর করে তোলে, তর্কশাস্ত্র ও অলঙ্কার মানুষকে ভালো তার্কিক করে তোলে। তারপর বেকন বলেন যদি আমাদের শারীরিক সমস্যা থাকে তাহলে যেমন বিভিন্ন কসরত বা খেলার মাধ্যমে তার উপশম করা যেতে পারে, তেমনি মানুষের যদি মানসিক কোনো প্রতিবন্ধকতা থাকে তাহলে পড়ার সাহায্যে সেগুলিকে লাঘব করা যেতে পারে। গণিতের অধ্যয়ন মতিকে স্থির করে, আবার অন্যদিকে আইনের অধ্যয়ন আত্মসমর্থনের ক্ষেত্রে যুক্তি দেওয়ার এবং প্রসঙ্গ উল্লেখ করার ক্ষমতা প্রদান করে।
তাহলে এই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয় স্যার ফ্রান্সিস বেকনের লেখা বিখ্যাত প্রবন্ধ অফ স্টাডিজের সারাংশ। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকো আমাদের চ্যানেলের সাথে ইংরেজি সাহিত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা পাওয়ার জন্য। ধন্যবাদ।